আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমরা আজকে পর্যায়বৃত্ত ধর্মের তৃতীয় ধর্ম ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ বুঝতে হবে এখানে একটা মৌল কত সহজে ইলেকট্রনকে নিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হবে। আচ্ছা, আমরা এখন পর্যায় সারণী দিয়ে তুলনা করি। আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে। সেক্ষেত্রে ক্লোরিন খুব সহজেই কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে। তার মানে এটার ইলেকট্রন আসক্তিটা বাড়বে। আর সোডিয়ামের ক্ষেত্রে আর ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি তুলনা করি, তাহলে সোডিয়াম অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। সেটা আমরা এভাবে বলতে পারি যে ক্লোরিনের সর্ববস্তু স্তরে 7টা ইলেকট্রন আছে, সে খুব সহজেই আরেকটা ইলেকট্রন নিয়ে 8টা ইলেকট্রন হতে পারবে। এবং এইটার কারণ সেই একই কারণ যে নিউক্লিয়াস তার সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রনকে টানতে থাকবে এবং ব্যাসার্ধ যত কমবে এই যে পজিটিভ চার্জটা তত সহজেই অন্য ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে আসতে পারবে। এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ, আর এই কারণেই আকর্ষণটা বেশি হবে। এবং যত বেশি ব্যাসার্ধ কমবে তত সহজেই সে অন্য কোনো মৌল থেকে ইলেকট্রনকে সরিয়ে নিয়ে নিজে ঋণাত্মক আধানে পরিণত হতে পারবে। তার মানে পারমাণবিক ব্যাসার্ধ যখন কমবে ইলেকট্রন আসক্তি বাড়বে। এবার আমরা চিন্তা করব গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। সেক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে আমরা কি দেখব যে এখানে যে নিউক্লিয়াসটা পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে এই নিউক্লিয়াসটা বাহিরের ইলেকট্রনকে কম আকর্ষণ করবে। আর সেক্ষেত্রে অন্য কোনো মৌল থেকে ইলেকট্রন নিয়ে আসাটা তার জন্য আরও বেশি কষ্টকর হয়ে যাবে। আর এই জন্যই ইলেকট্রন আসক্তি কমবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটার সারাংশ করি তাহলে আমরা বলতে পারবো গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে এবং ইলেকট্রন আসক্তি কমবে। কারণ নিউক্লিয়াস তার অন্য একটা ইলেকট্রনকে নিচের দিকে টেনে নেওয়ার ক্ষমতা কমে যাবে। আচ্ছা, এবার আমরা আসবো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো, কিন্তু আগে আমি একটু তোমাদেরকে ধারণা দিতে চাই। সেটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? আমরা ক্লাস 8-এ পড়েছিলাম আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনটা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুটি মৌল একে অপরকে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন তৈরি করবে তাকে বলা হবে আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন দুটি মৌল পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করবে। যেমন দুইটা হাইড্রোজেন সর্বস্থ স্তরে আছে, দুটার একটা করে ইলেকট্রন। সেক্ষেত্রে এই দুইজন যেটা করবে, এই দুইটা ইলেকট্রনকে শেয়ার করবে। তা আমরা কি জানি, দ্বিত কাঠামো গ্রহণ করলে মৌলগুলো স্থিতিশীল হয়। এক্ষেত্রে এই হাইড্রোজেনটাও স্থিতিশীল, আবার এই পাশের হাইড্রোজেনটাও স্থিতিশীল হবে। তারা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে স্থিতিশীল হচ্ছে। আর এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করছে তাকে বলা সমযোজী বন্ধন। আচ্ছা, এখন এটা কিভাবে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বোঝাতে কাজে লাগবে? আমরা পানি শব্দটা সব সময় জানি, এবং পানির আমি যদি সংকেত লিখি তাহলে সেটা H2O। এখানে ও
দুইটা হাইড্রোজেনকে দুইটা হাইড্রোজেনের সাথে তার সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে শেয়ার করবে। আচ্ছা, সেক্ষেত্রে এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে সে হচ্ছে এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিচের দিকে টেনে আনবে, আবার এভাবে এই ইলেকট্রন যুগলকেও নিজের দিকে টেনে আনবে। সেক্ষেত্রে এটা হবে হচ্ছে আংশিকভাবে ঋণাত্মক চার্জযুক্ত, আর এরা হবে আংশিকভাবে ধনাত্মক চার্জযুক্ত। সে এই যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে আনার ক্ষমতাকেই বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতাকে তাহলে আমি যদি সংজ্ঞা হিসেবে বলি, তার মানে হচ্ছে দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। আর এখানে তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেশি, আর এই কারণেই অক্সিজেন হচ্ছে এই তাদের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নিচ্ছে। আচ্ছা, এটাও হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম, কারণ পর্যায় সারণীর হচ্ছে উপর থেকে নিচে এবং বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে এর পরিবর্তন ঘটবে। সেটা কিরকম? সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ যার কম থাকলে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। আবার পারমাণবিক ব্যাসার্ধ যখন বাড়তে থাকবে তখন তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে। এই ক্ষেত্রেও হচ্ছে যেমন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়ার কারণে এই যে পজিটিভ নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াসটা খুব সহজেই এই ইলেকট্রনগুলোকে নিচের দিকে আকর্ষণ করছে, আর এভাবেই সে হচ্ছে খুব সহজেই এটাকে টেনে নিচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন তো অনেক ছোট। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে? হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হয় যে হাইড্রোজেনের থেকে হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তার কারণ তার সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন থাকে, সে ওই 2টা ইলেকট্রনকে টেনে নিয়ে সহজেই 8টা ইলেকট্রন হয়, আর এই জন্যই হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সেই হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিচ্ছে, আর হাইড্রোজেন হচ্ছে টানতে পারছে না, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা কম, কারণ তার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কম। ওকে, আমরা হচ্ছে এই পর্যন্ত যা পড়লাম পর্যায় সারণীতে পর্যায়বৃত্ত ধর্ম। আমি হচ্ছে এখন তোমাদেরকে একটা চার্টের মাধ্যমে দেখাবো যে কখন হচ্ছে কোন ধর্মটির প্রভাব কি হবে। আমরা যদি পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি, পর্যায়ের ক্ষেত্রে আমরা চিন্তা করব হচ্ছে বাম থেকে ডান দিকে কি ঘটবে। বাম দিকে ডান দিকে আমরা যদি চিন্তা করি কি ধর্ম বৃদ্ধি পাবে, বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাবে হচ্ছে 1 নম্বর আয়নীকরণ শক্তি, 2 নম্বর ইলেকট্রন আসক্তি, আর 3 নম্বর তড়িৎ ঋণাত্মকতা। 4 নম্বর আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ধাতব ধর্ম অধাতব ধর্ম। তো যখন বাম থেকে ডান দিকে যাওয়া হবে তখন অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আবার যদি আমরা হ্রাস পাবে দেখি,
তাহলে হ্রাস পাবে হচ্ছে 1 নাম্বার পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। 2 নাম্বার ধাতব ধর্ম। ধাতব ধর্মটা বাম থেকে ডান দিকে হ্রাস পাবে। এখানে একটা ভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে পরমাণুর আকার যাদের হ্রাস পাবে তাদের সবগুলারই আনীকরণ শক্তি বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে, তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আর পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এবার আমি দেখাবো হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। গ্রুপ, আমরা যদি গ্রুপ চিন্তা করি তাহলে আমাদের গ্রুপে চিন্তা করতে হবে উপর থেকে নিচে। উপর থেকে নিচে কোনগুলো বৃদ্ধি পাবে? 1 নাম্বার পরমাণুর আকার। পরমাণুর আকার হচ্ছে বৃদ্ধি পাবে, আর হ্রাস পাবে হচ্ছে 1 আনীকরণ শক্তি, 2 ইলেকট্রন আসক্তি, 3 তড়িৎ-ঋণাত্মকতা। আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে পরমাণুর আকারের উপরেই অনেক কিছু নির্ভর করছে। আমরা যদি পরমাণুর আকার ঠিক মতো বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে পরমাণুর আকার যেখানে বৃদ্ধি পাবে সেখানে হ্রাস পাবে হচ্ছে আনীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা। পরমাণুর আকারের সাথেই হচ্ছে এই তিনটি সম্পর্কযুক্ত। আর পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে যখন হ্রাস পাবে এটা, তখন এরা হচ্ছে বৃদ্ধি পাবে। ওকে, আমরা হচ্ছে পর্যায় সারণীটা মোটামুটি শেষ করতে পেরেছি। এর পরের ক্লাসে আমরা হচ্ছে রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।